ব্যস্ততম ঢাকার গ্রিন লাইন পরিবহনের আরামবাগ কাউন্টার থেকে স্লিপার বাসে করে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে রওনা হই। গ্রিন লাইন আরামদায়ক বাস হাওয়ায় শান্তির ঘুম শেষে কক্সবাজার পৌঁছাই। যাত্রাপথে আমাদের বাস প্রথম স্টপেজ দেয় গ্রিন ভিউ হোটেলে। আবারও রওনা হয়ে আনুমানিক রাত 4টায় কর্ণফুলী টানেলে প্রবেশ করি, যা আমার জীবনে প্রথম টানেল প্রবেশ। গাইজ, লাইফে ফার্স্ট টাইম আমি এই বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়ে গেলাম। আর আমাদের এই যে ড্রাইভার সাহেব, আপনিও ফার্স্ট টাইম? এই প্রথম। ঠিক আছে, তা আমিও প্রথম। খুবই ভালো লাগতেছে। আর ভিতরে মনে হচ্ছিল যে অক্সিজেন লেভেলটা একটু কম। ও মানে অভিজ্ঞতা আসলে অসাধারণ। ও রে জোস! দুই সাইডে যেভাবে লাইট, মানে অস্থির লাগতেছে। ফোর সিজনে আমাদের বাস কিন্তু 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিছিল। এখন আমাদের বাস কিন্তু ছেড়ে দিছে অলরেডি। আমি এখন চড়বো। তো এরপরে আরও সুন্দর সুন্দর নাকি ভিউ দেখা যায়। আমাদের যে বাস ড্রাইভার উনি আমাদেরকে জানাইলো। আর এখানে মূলত সব আপনার লাক্সারিয়াস যে বাসগুলো ম্যাক্সিমাম কিন্তু সব এই জায়গাটাতেই দাঁড়ায়। এখানে আপার এবং লোয়ার দুইটাই আছে। আর রাতে এই যে চাদর দেওয়া হয়। মেইনলি হাতের বাম পাশে কিন্তু সিঙ্গেল, আর হাতের ডান পাশে ডাবল। এটাতে ট্রাভেল করছি সারা রাত। ট্রাভেল করে সামনে খুব চমৎকার ভিউ পাইছি আসার সময়। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে। ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য তো আসছি। এটা হাই দাও। আর আব্বু কই? আচ্ছা ঠিক আছে, চলো। ও ফাইনালি দেখা হইলো। তো তোমাকে যে আমি সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো বলো? খুবই বেশি ভালো লাগছে। ওকে, আব্বু হ্যাঁ ভাবছিলাম আমি আসবো। একসাথে সবাই অবশ্যই ফ্যামিলি ফটো অবশ্যই হবে। ফ্যামিলি সহ চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখন আমরা পানিতে ভিজবো, লাফালাফি করবো, চিল করবো। ভাইয়া, আপু, জস জস। আর পানি অনেক দূর নেমে গেছে। ও নো, এই দেখি আমার ক্যামেরা ভিজে যাবে। ক্যামেরা ভিজলে আমি শেষ। ও জস! যতবার কক্সবাজার আসি ভালো লাগে। আর ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে আসছি, অস্থির মজা হচ্ছে। এই যে ভাইয়া, আপু আর আমি, আর মা ওখানে আছে, বাবাও আছে। এই যে আমরা হান্ডিতে হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার দিচ্ছি। এই যে বাবা লইট্টা ফ্রাই, রাইস, ডাল। এটা কি? ছোটা ডাল। এটা প্লেন নর্মাল। আচ্ছা, প্লেন ডাল, ভুনা ডাল, আর এটা লইট্টা ফ্রাই না? ওকে। আর এই যে এই সাইডে হায়দ্রাবাদি বিরিয়ানি সবাই নিছে। একটা ডিম দিছে। আর এটা কি মাটন? মাটন। ওকে। হান্ডিতে লাঞ্চ করলাম। এখন আমি প্যারাসাইলিং করার জন্য যাব দরিয়ানগর। তো দেখি ডলফিন মোড়ে গিয়ে দেন ওখান থেকে একটা লোকাল
অটো নিব, দেন 20 টাকা দিয়ে আমি হচ্ছে দরিয়ানগর যাব। তারপরে গিয়ে দেখি যে প্যারাসাইলিং করতে পারি কিনা। আর লাঞ্চ করলাম, এখন ধরেন যে পেটের যত জ্বালাপোড়া সব ভস্ম হয়ে গেছে। এই বালুময় পথ দিয়ে হাঁটতেছি আর আগাচ্ছি। টিকিট কাটছি 2000 টাকা দিয়ে। খুবই এক্সাইটেড। ভয় লাগতেছে না? হ্যাঁ ভয় লাগতেছে। ভয় তো অবশ্যই লাগবে। যাই হোক, এখানে ওনারা হচ্ছে, আপনারা কয়েকজন করবেন না, ওনাদের পরেই হচ্ছে আমার সিরিয়াল। তো দেখি, আমি একটু ওনাদেরটা এনজয় করি, দেন আমি নিজে এনজয় করবো। অস্থির ফ্লাই। ঠিক একটু পরেই কিন্তু আমার সিরিয়াল আসবে, দেন আমি উড়বো উপরে। আর পাখির চোখে দেখবো যে পাহাড় আর এই পাশে সমুদ্র। আপু কেমন লাগলো? আপু কেমন লাগলো? অনেক মজা লাগছে। ভয় পান নাই? না। আপু অনেক সাহসী। সো ফাইনালি স্যারকে প্যাক করে পাঠিয়ে দিলাম উপরে, আকাশ উড়বে। সেটাই। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিতে পারবে হাতে? স্যার একটু লক করে ছেড়ে দিতে পারো, আমার এটা আছে না। হ্যাঁ, একটু ছেড়ে দিতে হবে। তো অবশ্যই। ঠিক আছে, তাও আপনার রেজিস্ট্রি দিতে হবে স্যার। তা তো অবশ্যই, রিস্ক ছাড়া তো কিছু করা যাবে না। সেই গাইস, অস্থির অসাধারণ দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও সেই 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 পাখির মতো উঠতেছি গাইস, অস্থির। ফাইনালি গাইস, অনেক দিনের ইচ্ছা ছিল, পূরণ হয়ে গেছে, পূরণ। জোস গাইস, জোস, সেই লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ও ফাইনালি মাশাআল্লাহ। কেমন লাগছে স্যার? অস্থির, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ঠিক আছে স্যার কেসা লাগা? अच्छा लगा, बहुत अच्छा। मैं আরেকবার করতে চাই। ও ফাইনালি প্যারাসাইলিং করে এখন ডলফিন মোড়ে চলে আসছি। বাট ডলফিন মোড়ে কিন্তু আসলে ডলফিন নয়, হাঙ্গর রাখা আছে। আর আপনারা কিন্তু ঠিক ডলফিন মোড়ে এখান থেকে দরিয়ানগর যাবেন মাত্র 20 টাকায়। সেখানে গিয়ে কিন্তু আপনারা প্যারাসাইলিংটা করতে পারবেন। তো আমি এখন এখান থেকে লাবণী বিচ পয়েন্টে যাব, দেন সূর্যাস্তটা দেখার ট্রাই করবো, যদিও সূর্য এখন ডুবে যাচ্ছে। ডলফিন মোড় থেকে মাত্র 10 টাকা দিয়ে আসছি আপনার লাবণীর যে মেইন রোডের যে মাথাটা, সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। আর এই যে সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন অভিশার, এই হোটেলে কিন্তু আমি ছিলাম, মানে আমার ফ্যামিলির সবাই ছিল। তো ওই যে ওই পাশে ওই রুমটা, যে জানলাটা দেখা যাচ্ছে। যাই হোক, এটাই আর কি। আর ফ্যামিলির সবাই বললো যে হোটেলটা নাকি মোটামুটি ভালোই, আর 3 স্টার মানে। তো সামনে আমি আপনাদেরকে একটু মার্কেটটা দেখাই, একদম লাবণী বিচের যে মেইন পয়েন্ট। আর এখানে কিন্তু স্ট্রিট ফুডের দোকানও আছে কিছু, আপনারা কিন্তু চাইলে স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে পারেন। আর ঠিক নিচেই কিন্তু ওই যে একটা রেস্টুরেন্ট আছে হ্যান্ডি, তো এখানে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করছিলাম। এটাই। এখন আমি আপাতত হোটেলে যাব না, আমি এখন একটু সি ভিউ দেখবো। আসলে সূর্য অস্ত যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখতে চাইছিলাম। 1 মিনিটের হাঁটা পথ লাবণী সি বিচ, এই যে আশপাশে দেখা যাচ্ছে। আর এই যে মাগরিবের আজান দিচ্ছে। ঝিনুক মার্কেটে ঢুকতে ঢুকতে আর কি আসলে সূর্যাস্ত হয়ে গেছে। কিন্তু এই যে দৃশ্যটা, সূর্য ডুবে যাওয়ার পরেও এই দৃশ্যটাও কিন্তু অসাধারণ, খুবই চমৎকার লাগতেছে। পুরাটাই হচ্ছে লাল টকটকা হয়ে আছে। আর এখানে কিন্তু ভরপুর টুরিস্ট, সবাই সবার মতো এনজয় করতেছে, কেনাকাটা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। আর আমি একটু শেষবেলায় সমুদ্রের পাড়ে আসলাম আর কি, একটু ফিল নেওয়ার জন্য, একটু ভালো লাগার জন্য। তো রাত 9টায় আমার আবার বাস, ডাবল ডেকার গ্রিন লাইনে, ঠিক সেই বাসে করে আবার ব্যাক করবো। এটাই আর কি। আপনারা এই যে বিভিন্ন টাইপের রাইডস কিন্তু আছে, এগুলোও চড়তে পারেন, ঘোড়া আছে, ভালো লাগবে। তো দেখি
এই যে দুইজন বাবু ঘোড়ায় চড়ছে, অসাধারণ। ওয়াও, ও ঠান্ডা পানি গাইস, ঠান্ডা পানি, সেই লাগতেছে। আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে।